একদিকে দেখছেন যে হেলে পড়ছে বাড়ি, ঠিক তেমনই রাজ্যের নিরাপত্তাও হেলে পড়ছে। মালদার তৃণমূল কাউন্সিলর খুনের এখনো পর্যন্ত 1 মাসও সময় কাটেনি, আর তার মাঝেই ফের প্রকাশ্যে আসে মালদায় গুলি চলার ভিডিও। 23শে জানুয়ারি রাতে মানিকচকের ভলিবল টুর্নামেন্টে গুলি চালানোর ঘটনায় এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা গেলেও বন্দুকগুলো কাদের, যারা গুলি চালিয়েছিল তাদের নাকি অন্য কারো, এখনো তো স্পষ্ট করে জানতেই পারেনি পুলিশ। এই ঘটনায় জেলা পুলিশকে তুলোধনা করতে ছাড়েনি বিজেপি। স্কুলের মাঠে পরপর দাঁড়িয়ে 4 জন বন্দুকধারী, শূন্যে গুলি ছুড়ে চলছে উল্লাস। এইভাবেই 23শে জানুয়ারিতে ভলিবল টুর্নামেন্টের সূচনা হয় মালদার মানিকচকের নূরপুর এলাকায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করে পুলিশ, কিন্তু 48 ঘন্টা কেটে যাওয়ার পরও এই আগ্নেয়াস্ত্রগুলির মালিক কারা বা কাদের নামে লাইসেন্স তা এখনো জানতে পারেনি জেলা পুলিশ। একটা কেস করেছি সেকশন 30 আর্মস অ্যাক্ট, আর পরে আমরা এখনো ইনভেস্টিগেশন চলছে। কি আমরা ইনভেস্টিগেশন জন্য সবাইকে ডাকছি, কি পেপার আছে, কি ডকুমেন্ট আছে, কার নামে আছে, ওরা যদি রিনিউয়াল জন্য অ্যাপ্লাই করেছে অথবা নেই, এটা সব আমরা দেখছি। এই মালদাতেই কদিন আগেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়েছিল তৃণমূল কাউন্সিলর। তারপরও জেলা জুড়ে কমছে না আগ্নেয়াস্ত্র রমরমা। প্রশ্ন উঠছে, এতগুলো আগ্নেয়াস্ত্র ক্লাবের ছেলেদের হাতে গেলই বা কি করে? যদিও পুলিশ এখনো এর উত্তরই খুঁজে উঠতে পারেনি। বন্দুক থেকে গুলি ফায়ারিং করেছে উদ্বোধনী অনুষ্ঠানে, তাদের নামে বন্দুকের লাইসেন্স আছে কিনা পুলিশ এখনো অধরা, পুলিশ অপারগ, এবং এই মুখ্যমন্ত্রীর পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এই ঘটনার সাফাই দিতে ছাড়েননি শাসক দল। সেটা নিশ্চয়ই একটা অপরাধ, এবং অলরেডি কনসার্ন থানার পুলিশ অফিসাররা মামলা রুজু করেছে। সেকশন 30 অফ আর্মস অ্যাক্টে এই আর্মসগুলোকে অলরেডি সিজও করেছে। পারমিশন যদি সঠিকভাবে নেওয়া না থাকে তাই সমস্ত আর্মসের লাইসেন্সও বাজেয়াপ্ত হবে। লাইসেন্স থাকলে কি যেখানে সেখানে গুলি চালানো যায়? যদিও পুলিশের কাছে শূন্যে গুলি চালানোর কোনো অনুমতি নেওয়া হয়নি বলেই জানানো হয়েছে। তাহলে অনুমতি ছাড়া গুলি, উল্লাসের মাঝে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে গেলে এর দায় কি নিত ক্লাব কর্তৃপক্ষ? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। যে কোনো বিষয় হোক না কেন, রাজনৈতিক দায় ঠেলাঠেলি এ বাংলার মানুষ বহুবার দেখেছে। যে কোনো বড় ঘটনাতেই চলে শাসক বিরোধী তরজা। শহর কলকাতার মেয়র তিনি শহর কলকাতার দায়িত্বভার সামলাচ্ছেন। হ্যাঁ, তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনায় সাধারণ মানুষের দিকেই তীর ঘুরিয়ে দিয়েছেন মেয়র। মেয়রের মতে বেআইনি বাড়ি কিনলে তার দায় একমাত্র ক্রেতার, জনপ্রতিনিধিদের ভরসায় নয়। এবার কিন্তু সময় এসেছে সাধারণ মানুষের নিজেরটা বুঝে নেওয়ার। লিগ্যাল বাড়ি কেউ কিনে থাকে তার নিজের দায়িত্ব। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশের নতুন কিছু না। রাজ্যে হেলে পড়েছে একের পর এক বহুতল। পুরো নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার গড়ে উঠেছে বহুতল। রাজ্যে এখন দমদমে প্রমোটার এবং সিন্ডিকেট রাজ, আর সেই রাজে একের পর এক জলা জমি বুঝিয়ে চলছে বহুতল তৈরির রমরমা ব্যবসা। এতে পকেট ভরেছে সমাজের একাংশের, কিন্তু ঘোর বিপদ নেমে এসেছে আম জনতার কপালে। পুকুর বা জলাভূমি কলকাতায় নেই, যেগুলো ছিল আস্তে আস্তে সেগুলো নষ্ট হয়ে গেছে। কলকাতার মাটির তলা ধীরে ধীরে ফাঁপা হয়ে যাচ্ছে। এটা যদি অত্যন্ত দ্রুত গতিতে যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ না করা হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা ছড়িয়ে পড়বে সারা কলকাতাতে। অপরদিকে সব দায়িত্ব ক্রেতাদের উপর ঠেলে দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। যারা নাকি বেআইনি বাড়ি কিনেছেন সব দায় তাদেরই, এমনটাই দাবি করলেন ফিরহাদ হাকিম। আপনার কেনা আপনার দায়িত্ব। যেরকম চুরির মাল কিনবে, যে চুরি করে সেও যেরকম অন্যায় করে, যে চুরির মাল কেনে তাকেও পুলিশ ধরে। এই ক্ষেত্রেও যদি ইল্লিগাল বাড়ি কেউ কিনে থাকে তার নিজের দায়িত্ব, তার কারণ তার দায়িত্ব কখনোই পৌরসভা বা কেউ নিতে পারে না। একসময় রাজ্যে স্লোগান উঠেছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বর্তমান পরিস্থিতিতে সেই স্লোগান যেন বদলে গিয়েছে দুর্নীতি আমাদের ভিত্তি, কাটবানি আমাদের ভবিষ্যৎ। শাসক দলকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে বিরোধীরা। প্রত্যেক বাড়ির গায়ে
যেন একটা আইএসআই ছাপ মারার ব্যবস্থা করে দেওয়া হয়। কারণ এই জমির সয়েল টেস্ট আমি করতে পারবো না। কলকাতা শহরের সমস্ত বাড়ির গায়ে আইএসআই মার্ক হোক। সারা পশ্চিমবঙ্গ যদি কোথাও হেলে পড়ে তার জন্য সরকার দায়ী। পশ্চিমবঙ্গের সরকারকে ভাবতে হবে বাংলার উপরে বারে বারে বিভিন্ন আরোপ আসছে কেন। সত্যিই তো সব দায় তো আমাদের মতো মধ্যবিত্তদেরই, যারা নিজেদের জীবনের সমস্ত পুঁজি একত্রিত করে লোন নিয়ে ফ্ল্যাট কিনে সংসার সাজাচ্ছেন। সব দায় তো তাদেরই। কলকাতা পুরসভার মেয়র, স্থানীয় কাউন্সিলর এবং আধিকারিকরা কেন দেখবেন না সব নিয়ম মানা হচ্ছে কিনা? তারা শুধু আমাদের করের টাকায় মাইনে নেবেন এবং বিপদ পড়লে দায় এড়িয়ে যাবেন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।